বাঙালি মানি মাছ ভাত খাওয়া হবে না তাই কখনো হয়? তো হ্যালো ফ্রেন্ডস, সবার জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা আমার লং ভিডিও। এখানে আমি কাতলা মাছটা পুরো ভিন্ন রকম করে রান্না করছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর হলো মুড়োঘণ্ট রান্না করছি। যেহেতু সানডে মানে একটা স্পেশাল ডে, তাই সানডেতে খেয়ে নিলাম কাতলা মাছ আর মুড়োঘণ্ট। তো আমি কাতলা মাছটা আর মুড়োঘণ্টটা কী করে রান্না করেছি এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগে আপনারা একটুখানি জানাবেন। তো প্রথমে তো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ যত ভালো করে মাছ ভাজবেন মাছের টেস্টটাও ভালো হয়। অনেক সময় দেখবেন হালকা মাছ ভাজলে না একটা মাছের মধ্যে গন্ধ গন্ধ লাগে, তার জন্য। আর এছাড়াও আমাদের বাড়িতে সবসময় মাছটা একটু বেশি ভাজা করে রান্না করা হয়। তো আজকে আমি কাতলা মাছটা একটু অন্যরকম করেই রান্না করব। আর এখানে একটা অনেক বড় মাছের পিস। তো কড়াইতে তো আমি দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, সাথে দিয়ে দেব। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি মুড়োঘণ্টর জন্য। তো একটা আলু দিয়ে দিয়েছি। যে মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে। চিকেনও রান্না করব, খুবই স্পেশাল ডে, তাই মাছ মুড়োঘণ্ট মাংস এসব একটু না করলে কি হয়। তো দিয়ে দিলাম একটুখানি গোবিন্দভোগ চাল। চালটা খুবই সুন্দর ছিল, খুব একটা সুন্দর স্মেল আসছিল, গন্ধ আসছিল। তো যে এই পাশে আমি মাছের ঝোলটার জন্য জিরে, তেজপাতা, লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এখানকার মাছ অতটা তো ফ্রেশ পাওয়া যায় না, বরফেরই আনা হয় অনেক সময়, একটু গন্ধ গন্ধ লাগে, তাই একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পাশে আমার মুড়োঘণ্টর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি চার মগজ পোস্ত, আর হলো হালকা একটুখানি হলুদ সর্ষ, ভালো করে পেস্ট করে নিয়ে এখন আমি কড়াইতে ঢেলে দিলাম। ঢালার পর এখন দিয়ে দিলাম নুন আর হলুদ। ভালো করে ঝোলটা ফুটবে, যত বেশি ঝোলটা ফুটবে তত টেস্টি হবে। আর এই পাশে আমি মুড়োঘণ্টর মধ্যে মাছের মাথাটাও অ্যাড করে দিলাম। এখানে না মাছ বিক্রি করলে মাছের মাথা নিতেই হবে, না হলে মাছের দাম অন্যরকম বলে। তাই হাফ মাথা নিয়ে এসছে বলে আর ফ্রিজে রাখলাম না, ইচ্ছে হলো একটু মুড়োঘণ্ট খেতে, তাই মুড়োঘণ্টটাও করে নিলাম। মাছও আমার হয়ে গেছে, পাশে মুড়োঘণ্টও হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।